যখন ওনাদের সাথে কথা বলি তখন মনে হয় আমাদের কার্যক্রমে ওনারা খুবই মানে খুশি আছেন, অ্যাটলিস্ট বিএনপি আর জামাতকে মনে হয় মানে খুবই খুশি আছেন মনে হয়। তারপর মাঝে মাঝে এই ধরনের দাবি করেন, তো আমরা এটা নিয়ে বিচলিত না। আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো, এরকম একটা অবস্থায় আছে। সেটা নিয়ে আলোচনা হচ্ছে, এটার মধ্যে আপনি যেগুলি করবেন সেই উদ্যোগগুলো আসে নাই। আর যেহেতু এটা ড্রাফট, এই জন্য আমি খুব স্পেসিফাই করে কিছু বলছি না। আমরা চেষ্টা করছি এটাকে সর্বোত্তমভাবে আপনার সর্বোত্তম এবং সবার কাছে গ্রহণযোগ্য একটা আইন করার জন্য আর কি। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, আপনারা জানেন। এটার চেষ্টা কত বছর যাবৎ হচ্ছে, এটা কথা কতদিন যাবৎ বলা হচ্ছে। তো আমরা সব দিক বিবেচনা করে একটা ভালো আইন করতে চাই দেখে এটা নীতিগত অনুমোদন দিয়েছে, আর একটু আলাপ করে তারপর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। কমিশন আছে একটা, নীতি নির্ধারণের ব্যাপারে দেখার জন্য কমিশন আছে। ডিফিকাল্ট কোয়েশ্চেন। এখন এই ধরনের পরিস্থিতিতে মতামত সব বিষয়ে একটু কম দেওয়াই ভালো। আপনারা জানেন আমি একটা মতামত দেওয়ার জন্য একটা খুব মানে আকর্ষণীয় একটা ব্যক্তিত্ব ছিলাম, কিন্তু এখন আমার পক্ষে সব বিষয়ে মতামত সবসময় দেওয়া উচিত না। আমরা আশা করব ইলেকশন কমিশন এই বিষয়টা দ্রুত রিজলভ করে যেন। তা আমরা আপনার বর্তমানে যেহেতু আপিলেট ডিভিশন যাওয়া হয়েছে, আমরা বর্তমানে সংশোধিত যে 116 আছে সেটার আলোকেই ড্রাফটটা করেছি। চূড়ান্ত অনুমোদন হওয়ার আগে যদি আবার আপিলেট ডিভিশনে কোনো রায় আসে তখন সেটার আলোকে সংশোধন করব। আমরা মানে সাংবিধানিক বাধ্যবাধকতা বা সাংবিধানিক অবস্থাটার প্রতি সচেতন থেকে পরিবর্তনগুলো করছি। বিচার বিভাগে দুই ধরনের কর্মকর্তা থাকে, হ্যাঁ, একটা আইন মন্ত্রণালয়, এক হচ্ছে যারা অধস্তন আদালতের বিচারক, রাইট, আর হচ্ছে মন্ত্রণালয়ে অনেক বিচার বিভাগ কর্মকর্তা আছেন, সলিসিটর উইংয়ে আছেন, ওপিনিয়ন শাখাতে আছেন, এমনকি সাব রেজিস্ট্রার আইজিআর অফিসে আছেন, আইন কমিশনে বিচার বিভাগ কর্মকর্তারা আছেন, প্রশাসনিক দায়িত্ব পালন করেন, নির্বাচন কমিশনে আছেন, দুদকে আছেন, বহু জায়গায় পার্লামেন্ট আছে, বহু জায়গা আছে। তো একটা হচ্ছে যারা বিচারকের দায়িত্ব পালন করেন আইন মন্ত্রণালয়ে, তারা এই অধ্যাদেশটা হয়ে গেলে তারা সুপ্রিম কোর্টের আন্ডারে চলে যাবে, তাদের বদলি, পদোন্নতি ইত্যাদি। কিন্তু যারা বিচারিক কার্যক্রম করেন না, প্রশাসনিক কার্যক্রম করেন আইন মন্ত্রণালয়ে, তারা আইন মন্ত্রণালয়ের আন্ডারেই থাকবে। এটাই স্পিরিট। পৃথক সচিবালয় গঠনের সব দেশে এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। বাংলাদেশের সিটিজেন বাইরে থাকলে, বাংলাদেশের সিটিজেন, আপনি বাংলাদেশে ধরেন, আপনি বা আমি বা আপনি যদি এমন কোনো অপরাধ করে যেটা আমেরিকায় সংগঠিত হচ্ছে, মানি লন্ডারিং বা যে কোনো পদ্ধতি হোক, তাহলে তো আমার বিচার করতে পারবেই। বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিক, তাদের দুর্নীতির ক্ষেত্রেও দুর্নীতি দমন কমিশন তাদের এখতিয়ার রাখবে। বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিক, না ভোটের বিধানটা আগে যে না ভোটের বিধান ছিল ওইটা না, কিন্তু না ভোটের বিধানটা আপনি কারেক্ট প্রশ্ন করেছেন। এখন শুধুমাত্র যে সমস্ত সংসদীয় এলাকাতে একজন প্রার্থী থাকবে, শুধুমাত্র সেখানে না ভোট হবে। একজন প্রার্থী, আমরা চাই না বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ ইলেক্টেড হয়ে যাক। আপনাদের জন্য সুযোগ থাকে বলার যে না তোমার আমরা চাই না। পলাতক হচ্ছে আদালত যখন পলাতক ঘোষণা করে, আপনি আদালত যেদিন আপনাকে আসতে বলছে সেদিন যখন আপনি আসছেন না, তারপর পত্রিকাতে একটা বিজ্ঞাপন দিল, তারপর আপনি আসছেন না, আদালত আপনাকে পলাতক ঘোষণা করবে। সেটা বিচার চলাকালীন সময়ই পলাতক হয়।